আইনে কোন ব্যাপার দিয়া এই দাঁড়ান আপনারা, এই লাশ আমি আমার জমির উপর দিয়ে নিয়ে যাওয়ার লেগে দিব না। নাহলে পাওনাদার, আপনি যদি বাধা দেন আমরা কোনো করার নাই। সুলতান মনে হয় আমার জমির এলাকার চেয়ে। তাই তো, যাই তো দেখি। এ সুলতান ভাই, তুমি আমার জমির এলাকার ছো? তোর জমির এল কাটছি মানে? আমি তো আমার জমির এল কাটতেছি। হ্যাঁ, তুমি তো আমার জমির এল কাটতেছো। প্রত্যেক বছর তুমি আইল কাটতে কাটতে আমার জমিটা কমাই লাইতেছো। তার মানে তুই বলতে চাচ্ছিস তোর জমি আমি নিছি গা? তুমি নেওয়ার কারণে তাইলে আমি এবার আমিনের নামে মাফাই দেখছি। আমার 22 শতক জমির থেকে মাত্র এখন 20 শতক জমি রয়েছে। তার মানে তুই বলতে চাচ্ছিস তোর জমি আমি চুরি করছি, তুই আমাকে চোর বলস? চুরি করলে চুর কমু না কি কমু? এবার তুমি যদি পাওনা জমি না বুঝাই দাও তাহলে আমি আইনের ব্যবস্থা। কি তোর এত বড় সাহস, তুই আমাকে আইনি বই দেখাস? এই তোর আইনে কোন ব্যাপার দিয়া তুমি আমাকে মারলা, আল্লাহ একদিন ঠিকই তোমার বিচার করব। গেলাম। আল্লাহ তুমি এর বিচার করো, আল্লাহ। আরে যা, এসবের আমি ভয় পাই না, আমার বই দেখাই। আমানুল্লাহ ভাই ঘরে আছেন? কি মহিবুর, তোমাকে তো স্থির দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? ভাই ওই সুলতান প্রতি বছর আমার জমির আল কাটতে কাটতে ক্ষেতের ভিতরে এসে পড়ে। আজকে আমি বাধা দিলাম, বাধা দেওয়ার কারণে সে আমার মায়ের দূর করে আমার পাঠিয়ে দিচ্ছে। তারা কিছু একটা করেন ভাই। মহিবুর, তুমি তো জানো সে কত হিংস্র প্রকৃতির লোক, ওই এত অনেক খারাপ মানুষ। এখানে কি করবো? আমার কিছু করার নেই, তুমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখতে পারো। আমি কিছু করতে পারতাম না ভাই, হ্যাঁ কোনো মানুষ, হ্যাঁ একটা জলস্তি, আমি কিছু করতে পারতাম না ভাই আল্লাহর কাছে বিচার ছাড়া। ভাই আপনাদের কাছে বিচার দিলাম, আপনারা কোনো কিছু করতে পারলেন না। আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ ঠিকই তার বিচার করবে। গেলাম। নিরহ মহিবুর মিয়া সে তার বিচার না পেয়ে আল্লাহর কাছে বিচার দিয়ে বাড়ির দিকে রওনা হলেন। সে কি তার বিচার পাবে? তাহলে দেখতে থাকুন। বঞ্চিত লোকটার জন্য কিছুই করতে পারলাম না, নিশ্চয়ই আল্লাহ কিছু ব্যবস্থা করবে। আমার সাথে ক্ষমতা দেখা, আমার ক্ষমতা সম্বন্ধে কোনো ধারণা আছে? একটা ব্যথা করতেছে বুকটা, আবার সহ্য করে আল্লাহ মরে যাবো গা মাগু। শোক সংবাদ, ইসলামপুর গ্রাম নিবাসী জলিল মিয়ার বড় ছেলে আজ দুপুর 2 ঘটিকার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দাঁড়ান আপনারা, এই লাশ আমি আমার জমির উপর দিয়ে নিয়ে যাওয়ার লেগে দিব না। কেন? আপনি তো খুব নিষ্ঠুর মানুষ। না, এই লাশ আমি আমার জমির উপর দিয়ে নিয়ে যেতে দেবো না। আপনার এক প্রতিবেশী মারা গেছে, আপনার জমির উপর নিয়ে যাচ্ছে, বাধা দিচ্ছেন কেন? এই লোক আমার উপর জুলুম করছে, ক্ষমতা ও অহংকারের দাপটে আমার জায়গা দখল করছে এবং বলছে পারলে ঠেকাইতে। এখন আমি ঠেকাইতেছি, পারলে তার ক্ষমতা দেখাক দেখি। চাচা, মানুষ মরার পর কি কোন ক্ষমতা থাকে? আপনার কোনো পাওনা না থাকলে তার ছেলের সাথে যোগাযোগ ওর করেন। ছেলেরা কেউ আমাকে জমি দিতে চায়নি, ওরা বলছে আব্বা জমি নিচ্ছে, আব্বার কাছ থেকে নিয়ে নেন। চাচা, আপনি হলে পাওনাদার, আপনি যদি বাধা দেন আমরা কোনো করার নাই। চাচা, যা হওয়ার হয়ে গেছে, সুলতান ভাই এখন মারা গেছে, তার লাশটা আপনি আটকায়েন না, নিয়ে যেতে দেন। আজকে আমি যেতে দিল, কাল কিয়ামতের দিন ঠিকই আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবে, কারণ বান্দার হক আল্লাহ কখনো মাফ করে না। তুমি আত্মসাৎ করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কারো 1 বিঘা জমি আত্মসাৎ করে তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার গলায় 7 স্তব জমি জুড়ে। বান্দার হক নষ্টকারী, জুলুমকারী এমন অনেক লোকই কিয়ামতের দিন বান্দার হক বুঝিয়ে দিতে না পারায় জাহান্নামে যাবে। সেদিন কেউ কারো দোষ গাড়ি নিতে চাইবে না, সবাই অন্যের গাড়ে চাপিয়ে দিতে। সেই ব্যক্তি কতই না বোকা যে অন্যের জন্য অবৈধ সম্পদ উপার্জন করে নিজেই কিয়ামতের দিন পাকড়াও হয়। এই লাশ আটকানো আমার উদ্দেশ্য না, এই কথাগুলো বোঝানোই আমার উদ্দেশ্য। আপনারা নিয়ে যেতে পারেন।